রেজিস্ট্রার সাহেব, মাইজদি সদর, নোয়াখালী। বিষয় সুবিচার পাওয়ার জন্য আবেদন। জানাব যথাবিহিত সম্মানপূর্বক বিনীত আবেদন এই যে আমি নির্মল স্বাক্ষরকারী নোয়াখালী জেলার সোনামুড়ি থানার অধীনে ৯ নং দেওটি ইউনিয়নের অধীন আমিরাবাদ গ্রামের একজন অধিবাসী হই। আমি দীর্ঘদিন যাবৎ আমেরিকাতে বসবাস করিয়া আসিতেছি। আপনার অফিসের দলিল লেখক জনাব শামীম আল মাহমুদ, পিতা মোজাম্মেল হক, শামসুর আলী, সনদ নম্বর 3714, মোবাইল নম্বর 011823585357, 018423255578, থানা উপজেলা সোনামুড়ি, জেলা নোয়াখালী মারফতে বিগত 12/8/2024 তারিখে আমি সোনামুড়ি অফিসে একটি দলের রেজিস্ট্রি সৃজন করিয়া থাকি। উক্ত শামীম আল মাহমুদ আমি আবেদনকারীর নিকট হইতে 20 লক্ষ টাকার মূল্যে সাবকবলা দলিল করার কথা বলে 1,80,500 টাকা 500 টাকা নিয়ে থাকে এবং সাবকবলা দলিল না করে হেবা ঘোষণা দলিল করে দেয়। উক্ত শামীম আল মাহমুদ বিগত 12/8/2024 তারিখে রেজিস্ট্রি দলিল খানার 10 লক্ষ টাকায় হেবা ঘোষণা দলিল মূল্যে উক্ত দলিল খানা রেজিস্ট্রি করিয়া থাকে, কিন্তু সাবকবলা করে নাই। সাব রেজিস্ট্রারের কথা বলে সে আমার কাছ থেকে আরো 50,000 টাকা বেশি নেয়। আমি আবেদনকারী উক্ত বিষয় তাহাকে জিজ্ঞেস করিলে সে আমাকে হুমকি ধুমকি প্রদান করে। তখন আমি সাব রেজিস্ট্রার আনসার আহমদ সাহেব বরাবর দরখাস্ত দিলে সে আমাকে টাকা দিবে বলে তালবাহানা করতে থাকে, কিন্তু সাব রেজিস্ট্রার সাহেব তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। পরে আমার ছুটি শেষ হয়ে গেলে আমি আমেরিকায় চলে যাই। এখন আবার দেশে এসে তাকে ফোন দিলে সে ফোন রিসিভ করে না। সাব রেজিস্ট্রার সাহেবের কাছে গেলে তিনি আমাকে জেলা রেজিস্ট্রারের কাছে দরখাস্ত দেওয়ার জন্য পরামর্শ প্রার্থনা করেন এবং জেলা ম্যাজিস্ট্রেট অনুমতি প্রদান করলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব বলে আশ্বাস প্রদান করেন। এর আগেও সে এলাকায় এই ধরনের আরো অনেক ঘটনা ঘটিয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে। এতএব মহোদয় সমীপে আকুল আবেদন যে উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে আপনার মর্জি প্রার্থনা করি। এখন ওনাকে আমি দিলে উনি আমাকে ইয়ে করে, মানে ও তদ্রুপ সাদাবাদীর মতো কিছু টাকা কিছু কি আর অন্য ইয়ে করে। হ্যাঁ, একই ব্যক্তি এই স্বামী আমাকে এভাবে ইয়ে করে। প্রয়োজনে আমি এখন ফোন দিই, দেখেন ওর ভয়েস আমরা যদি শুনতে লাইভ বলতে এটার জন্য আমি সুস্থ একটা বিচার আপনাদের কাছে যে অফিসে আমি এখানে আসছি, আমাদের পাইছি, আমি অফিসে একটা বিচার ওনার চাই এবং আমি সুস্থ বিচারটা চাই এবং আমার দলিলটা পাওয়ার জন্য ইয়ে কি কেউ জানা গেলে ফোন করে পাইছে আমার টিকিট দিব 2টা। আমি বললাম ভাই আসেন না, কিছু কথা আমার কাছে ভিডিও হ্যান্ড ক্যাশে দিছি আমি টাকা তাকে। ওই সময় কি কিছু সাক্ষী ছিল বা ঘটনাস্থলে ছিল? সাক্ষী ছিল সাক্ষী ছিল এই যে আজকে তার কাছে ইয়ে চাইতেছি কি এটা কি বলে আমাদের দেশে বলতে মানে যায় চাঁদা চাইতেছি। আমি তাকে বুঝলাম আমি তোমার কাছে চাঁদা কেন চাবো, তুমি কত কোটি টাকা তোমার কাছে চাঁদা চাবো, আমার থেকে টাকা নিচ্ছ, আমার কাজ করেন, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও।